মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। স্বাধীনতা দিবস উপলক্ষে কাবেরীতে চলছে সব ধরনের পোশাকে আপ টু 70% অফ। অফারটি চলবে 27 আগস্ট 2024 পর্যন্ত। সঠিক দামে মনের মতো কালেকশন পেতে আজই আসুন কাবেরীতে। আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে বলে দাবি বিরোধীদের। সেই একই দাবিতে বৃহস্পতিবার বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন। তুললেন পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন। কেন মৃতার দেহ পুড়িয়ে ফেলার পর এফআইআর করা হয়েছে সেই বিষয়েও প্রশ্ন অধীর চৌধুরীর। প্রথম দিন থেকে বলছি যে তদন্তকে যে প্লেস অফ অকারেন্স সেটাকে ট্যাম্পারিং করার ব্যবস্থা হয়েছে, প্রথম দিন থেকে বলছি। তার জন্য মৃতার পরিবারের মাকে বাবাকে যেতে দেওয়া হয়নি, তার জন্য সেটা দখলে রেখেছিল পুলিশ। তার জন্য পুড়িয়ে দেওয়ার পর এফআইআর হচ্ছে। তার জন্য 14 আগস্ট রাতে ঘর ভাঙার চেষ্টা হয়েছে প্রমাণ লোপাটের জন্য। প্রথম দিন থেকে আমরা বলেছি যে প্রমাণ লোপাটের নেতৃত্ব দিচ্ছে মমতা ব্যানার্জি। কারণ তিনি যেদিনকে বললেন রবিবারের মধ্যে আমি সব ফয়সালা করে দেবো, আরো 4-5 জনকে ধরার ব্যবস্থা করে দিচ্ছি, তার পুলিশ যখন বলে দিল যে ধর্ষণের আগে খুন না ধর্ষণ করার পরে খুন সেটা দেখতে হবে, অপরাধী পাওয়া হয়ে গেছে, এ স্বীকার করে নিয়েছে, তখনই বুঝে গেলাম যে অপারেশন ধামাচাপা শুরু হয়ে গেছে। তাই এখানকার পুলিশ প্রথম দিন থেকে তদন্তকে বিপদে চালিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য এবং সহযোগিতা না করার মানসিকতা নিয়ে তারা প্রস্তুত ছিল। এটা প্রথম দিন থেকে শুধু আমি নয়, এ বাংলার বহু মানুষ সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল। কারণ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, যেখানে ধর্ষণ হয়, ধর্ষণে খুন হয়, অপরাধীদের সাজা হয় না, এটাই পশ্চিমবঙ্গ।